আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে এইচএসসি 26 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রোনাউন রেফারেন্স সত্যি কথা বলতে আমার কাছে একটু প্যারাদায়কই লাগে। তার রিজন হচ্ছে যেগুলো কমন মিস্টেক সেগুলো তো সহজে ফাইন্ড আউট করা যায়, বা যেগুলো কনফিউশন সেগুলাতে ভালোই ঝামেলা হয়, যে কোথায় চেঞ্জ করব কোথায় চেঞ্জ করব না, এই জিনিসগুলো নিয়ে ভালোই আমাদের হিমশিম খেতে হয়। তবে এই বছর যেই প্রশ্নটা প্রোনাউন রেফারেন্সে এসেছে, যে প্যাসেজটা, সেটা একবারই পানির মতো সহজ এসেছে। মানে এখানে কনফিউশনের কোনো কি বলবো, কিচ্ছুই নেই কনফিউশনের। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে বুকস আর দ্য মিডিয়াম থ্রু হুইচ হিউম্যান বিংস টক উইথ এনলাইটেন মাইন্ডস দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো পুরো প্যাসেজে আমি কোনো প্রোনাউন দেখতেছি না, এখানে একটা আছে হুইচ। ওকে, তো এখানে আমি কোনো ধরনের প্রবলেম দেখতেছি না, আমি সামনে আগাই। এরপরে বলা হয়েছে উই কনসিডার ইট টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আমরা এটাকে আমাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে কনসিডার করি। তো আমি এখানে তিনটা প্রোনাউন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উই, মানে আমরা, আমি কোনো ধরনের ভুল দেখতে পাচ্ছি না। ওকে, যেহেতু উই আছে তাই এখানে আওয়ার বসছে, এখানে কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা হচ্ছে ইটের মধ্যে। ওকে, এইখানে প্রবলেমটা আছে, কারণ আমাদের আগের লাইনে যেতে হবে। প্রোনাউন রেফারেন্স সলভ করার নিয়মই হচ্ছে এটা, আপনি যেই লাইনে আছেন আপনাকে অবশ্যই আগের লাইনটা আরেকবার রিপিট করতে হবে। যেমন এখানে বুকস বলছে, ওকে, তো বুকস তো প্লুরাল, তাহলে উই কনসিডার ইট না, এখানে ইটের পরিবর্তে হবে হচ্ছে দেম। উই কনসিডার দেম টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ওকে, সামনে আগাই। এরপরে বলা হয়েছে কি, এবার বলা হয়েছে ইট ইন্ট্রোডিউসেস দেম টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আবারও ইট কেন আসলো? বুকস তো প্লুরাল, তাহলে এখানেও একটা ভুল পাইলাম। এখানে ইট হবে না, হবে হচ্ছে দে। দে, আর দে লেখার পর যেহেতু প্রোনাউন রেফারেন্সে আপনাকে ফুল প্যাসেজটা তুলতে হবে, তাহলে প্লুরাল থাকলে কিন্তু এস হয় না, তাহলে আপনাকে লিখতে হবে কিন্তু দে ইন্ট্রোডিউস, এতটুকু, এসটা কিন্তু বাদ দিতে হবে। এখন এই জায়গাটায় আবার অনেকে, আমি শিওর যে বাদ দেয় নাই, বাদ দেওয়ার প্রয়োজন মনে করে নাই, এখানে মার্কস কাটবে কি না। তো এখানে মার্কস কাটার আসলে কথা না, কারণ মূল চেঞ্জ যেটা সেটা হচ্ছে ইটকে দে করতে হবে, এইটা আপনি করছেন, তো এখানে মার্কস কাটার কথা তো না। ওকে, সামনে আগাই। এখানে বলা হয়েছে দে ইন্ট্রোডিউস দেম, মানে তারা আমাদেরকে ইন্ট্রোডিউস করছে লাইফ এবং ওয়ার্ল্ডের সাথে। তাহলে আমি আরেকটা ভুল পাচ্ছি, এখানে দেম না, দে ইন্ট্রোডিউস আস, তারা আমাদেরকে পরিচিত করিয়ে দিয়েছে টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, দে ইন্ট্রোডিউস আস হবে। এরপরে যদি সামনে আগাই, বলা হয়েছে বুকস আর দ্য মিরর্স অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইভেন ফিউচার। ওকে, কোনো প্রবলেম নাই। দে আর হ্যাভিং, ওকে, দে দ্বারা বুকসই বোঝাচ্ছে, এটাকে আবার কাইটা দের পরিবর্তে বুকস লেখার কোনো মানে নাই, কারণ প্রোনাউন বসেই নাউনের পরিবর্তে। আগের সেন্টেন্সে আমি অলরেডি সাবজেক্টে বুকস লিখছি, তাহলে আমি এখানে আবার কেন বুকস লিখবো? এখানে তো বুকস দ্বারা দেকেই বোঝানো হচ্ছে। যদি এখানে দে দ্বারা অন্য কাউকে বোঝানো হইতো, সেই ক্ষেত্রে আমি দের পরিবর্তে সেই অন্য নাউনটা বসাইতাম। বাট যেহেতু এখানে বুকসকেই বোঝাচ্ছে দে দ্বারা, তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা যা আছে তাই থাকবে। দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবার আসি, উই ক্যান নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ দেয়ার অ্যানসেস্টরস থ্রু ইট। আমি আরও ভুল পেয়ে গেছি। উই ক্যান নো, আমরা জানতে পারি, অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানসেস্টরস। ওকে, মানে আমাদের পূর্বপুরুষ যারা, থ্রু ইট, আবারও সেম ভুল, ইট না, থ্রু দেম, কারণ এখানে বুকসটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে। তাইলে আমি কিন্তু প্রোনাউন রেফারেন্সে 5টা আমার কারেকশন করা দরকার, 5টা কিন্তু কারেকশন আমরা পেয়ে গেছি। ওকে, তো এখানে কোনো সন্দেহ থাকার কথা না, এই 5টাই চেঞ্জ হবে, অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।